দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি একদম শাহবাজার এলাকায়। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা জানেন যে চলতি মৌসুমে বোরো ধান কাটা মাড়াই চলছে। কৃষকরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তবে এবারের যে ভোগান্তি, একদিকে যেমন আবহাওয়ার বৈরী প্রভাব পড়েছে, অন্যদিকে মানে কৃষি শ্রমিকের মানে সংকটে কৃষকরা এবছর একদম চরম বিপাকে পড়েছে। কারণ একদিকে যেমন বৈরী আবহাওয়ার কারণে ধান খেতে হাঁটু পানি উঠেছে, অন্যদিকে আবার এই কাটা ধানগুলো বৈরী আবহাওয়ার কারণে তারা মাড়াই সহ শুকাতে না পেরে একটা চরম দুর্দিন পার করছে। সেই সাথে আবার শ্রমিক সংকট দেখা দিয়েছে। অনেক কৃষকের ধান এখন খেতেই একদম পেকে বুলবুলা হয়ে গেছে এবং অনেক কৃষকের ধান পেকে মাটিতে পড়ে যাচ্ছে। তবুও কিন্তু এই বৈরী আবহাওয়া এবং শ্রমিক সংকটের কারণে মূলত তারা তাদের যেই স্বপ্নের ধানগুলো তারা ঘরে তুলতে পারতেছে না। আমরা বিভিন্ন কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে এবারের দুর্ভোগ কিন্তু চরমে উঠেছে। আমরা এখন শুনবো এই কৃষকদের এই দুর্ভোগের কথাগুলো। চাষ করিয়া জীবিকা নির্বাহ করি। আমি এবার এই মৌসুমে 17-18 বিঘা জমি আবাদ করছি। তার মধ্যে এই 3-4 বিঘা জমি বাড়িতে আসছে, বাকি জমি ধান ক্ষেত মাঠে আছে। কামড়ার অভাব, ওয়েদার বাড়ে না, বিভিন্ন টেনশনে ভুগতেছি। কখন কিভাবে আমার ধানগুলো বাড়ি আসবে সেই চিন্তায় আমি পাচ্ছি না। এই ধান যদি বাড়ি আনতে না পারি তাহলে আমার তো বহুত লস। আমার সামান্য কিছু জমিতে আমি ধান লাগিয়েছি, বন্ধকি জমি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ধান কাটতে পারতেছি না। এদিকে আবার কামলাও পাওয়া যাচ্ছে না, কারণ এই বৈরী আবহাওয়ার কারণে একযোগে কাঁড়াল মারি লাগছে, কামলার সংকট পড়ে গেছে। ধান যে কাটতেছি, যে কাটি নিয়ে যাওয়া, বাড়িতে নিয়ে যাওয়া 3500 টাকা বিঘা, আর যদি ডাঙে নেয় তাহলে 4,000-4,500 টাকা। আল্লাহর মতে বর্তমানে যে পরিস্থিতি, তাতে ধানের ফলন খুবই সুন্দর হয়েছে এবং বিভিন্ন প্রকারের যে অসুখ বিসুখ বালাই এগুলা খুবই কম। বর্তমানে যে আকাশ একটু ইয়ে করার কারণে একটা কিছু যে সমস্যা, তার ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ সবারে ধান সব সুন্দরভাবে ঘরে উঠতেছে। আর ধান কাটার লোক বেশি পাওয়া যাচ্ছে না, এদের দাম খুব চড়া, এই হিসেবে কৃষকদের বেশি একটা লাভ হয় না, যার ফলে কৃষক কিছুটা ভোগান্তিতে আছে। দেখি এর পরবর্তীতে যে কী পদক্ষেপ আল্লাহ তাআলা করে, তারপরে সব কিছু হবে ইনশাআল্লাহ। যেমনটি শুনলেন কৃষকদের সেই নিদারুণ কষ্টের কথা, এবং এই কৃষকরা কিন্তু এখন পর্যন্ত, আজকে আমরা দেখেছি যে গেল 24 ঘন্টায় এই কুড়িগ্রাম জেলার সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। গত 5 বছরেও কিন্তু এই কুড়িগ্রামবাসী এই রেকর্ড পরিমাণ বৃষ্টির দেখতে পায়নি। এবং রাজারহাট আবহাওয়া কৃষি কর্মকর্তা সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে গেল 24 ঘন্টায় এই অঞ্চলে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সে কারণেই কিন্তু মূলত এই কৃষকের ক্ষেতে পানি জমেছে, হাঁটু পানি জমেছে, এবং বৈরী আবহাওয়া কিন্তু এখন পর্যন্ত চলছে। আজকে দুপুরের পর একটু রোদের ঝিলিক দেখা দিলেও কিন্তু আকাশ কিন্তু এখনও মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। তবে আমরা কৃষকের সঙ্গে জানতে পারলাম যে তারা এ পর্যন্ত তাদের যে উৎপাদিত বোরো ক্ষেত তারা অর্ধেক ঘরে তুলতে পেরেছে, এবং এটি আমরা কৃষি অফিসের কাছে জানতে পেরে আমরা সেই সত্যতা আমরা নিশ্চিত হয়েছি। কৃষি অফিসের তথ্য মতে যে 10,250 হেক্টর জমিতে এই বোরো চাষাবাদ হয়েছে ফুলবাড়ি অঞ্চলে, এবং এরই মধ্যেই এই অর্ধেক ধান কৃষক এই চরম ভোগান্তি এবং বৈরী আবহাওয়ার মাঝে তারা ঘরে তুলতে সক্ষম হয়েছে। তো সব মিলেই এই এখনও কিন্তু বৈরী আবহাওয়া এবং শ্রমিক সংকটের যে একটা সংকটের কারণে যে কৃষক একটা ভোগান্তি, সেটি কিন্তু রয়ে গেছে দর্শক। তো দর্শক, এই ছিল ফুলবাড়ি থেকে এই বোরো ধানের সর্বশেষ খবর।